তো এই মিটিং এ যে সিদ্ধান্তটা হয়েছে সমাজসেবী বললো যে এখন আর আমাদের এটা চলছে না, ওনাকে বিদায় করে দিতে হবে। এই ধরনের ঘটনা ওনার এরকম অভিযোগ এর আগে ওনার হয়েছিল। মেজর জেনারেল মাহমুদ হাসান যখন সভাপতিত্ব পদ চলে গেলেন, তার আগে ঘটনা করেছিল এবং তার তদন্ত কমিটি হয়েছিল, সেইটা বোধহয় আমরা জানি না, এখনো বোধহয় সেটা ফয়সালা হয়নি, ওই অবস্থায় রয়ে গেছে। তো যাই হোক, আপনারা যেহেতু আমাদের এই টাঙ্গাইল শহরের এই কেন্দ্রস্থলে কলেজে এসেছেন, নিশ্চয়ই আপনারা টাঙ্গাইল শহরের বাসিন্দা, আপনারা নিশ্চয়ই কলেজের উত্তরোত্তর ভালো এবং আগের যে আপনার যে ইয়েটা ছিল তদন্ত যেটা বললেন, সেটাও কি কলেজের কাউকে নিয়ে? হ্যাঁ, কলেজের কাউকে নিয়ে। এটা বিস্তারিত একটা লিখিত সবকিছু আছে, এটা অ্যাকাউন্টেন্ট সহ ওনারা, আমি সবকিছু জানি না, তবে এটা তদন্ত কমিটি হয়েছিল এবং সেটা মাঝপথে থেমে গেছিল, সেটা ওই অবস্থায় আছে, ওই অবস্থায় আছে। আপনি যদি এটা বিস্তারিত তদন্ত করতে চান, এখানে অ্যাকাউন্টেন্ট সহ এখানে সবাই ওটার কাগজপত্র ওনার কাছে আছে, ডকুমেন্টারি ওনারা বক্তব্য দিতে পারে। স্যার, সেটা হচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের অবস্থান, আমাদের অবস্থানটা হলো এইটা। এখন যেহেতু আমি এখানে দাঁড়িয়ে এই বক্তব্যটা দিয়েছি, আমাদের এখন শেষ পর্যায়ে, আমরা এখন কলেজ থেকে রিটায়ারমেন্টে চলে যাব। এর নবীন শিক্ষকদের উদ্দেশ্যে আমি বলেছিলাম, দেখো আমরা এখন চলে যাব, তোমাদের কলেজ, তোমরা কলেজকে সামনে কিভাবে এগিয়ে নেবে এটা তোমাদেরই সিদ্ধান্তের বিষয়। আমাদের শেষ পর্যায়ে আছে, আমরা তোমাদের ন্যায় সংগত কাজে আমরা আছি, কোনো অন্যায় কাজে কোনোদিন ছিলামও না, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো না। তো এখন যদি তোমরা সবাই চাও জানে এই প্রিন্সিপাল সাহেব চলে গেলে যদি ভালো হয়, ভালো হবে, অথবা কিভাবে হবে সেটা যদি তোমরা এখানে সিদ্ধান্ত নাও, সেটাও আমি তোমাদের সাথে একমত। ওরা সবাই মিলে একমতে ঐক্যমত হয়েছে এবং স্বাক্ষরিত ঐক্যমত যে এখানে একটা আবেদন দিবে, সে আবেদনটা বিভিন্ন জায়গায় উনি দিবেন ওনার বিচারের দাবিতে। প্রথমত গোয়ানিংগুড়িতে আবেদন দেওয়ার পরে ওনাদের আশায় থেকে মনোগত না হলেও ওনারা আরো, আমরা এই শিক্ষকরা আরো কোথাও যাবেন, আবেদনটা একটাই যে এই যে আমাদের অধ্যক্ষ মহোদয় যেখানে আসীন আছে, ওনাকে এই কলেজ থেকে মানে সবাই সংক্ষেপে এই কথা ওনাকে চান না, কেউ ওনার উপস্থিতিতে ক্লাস নিতে চান না, বা ওনার সোজা কথা ওনাকে প্রত্যাহার করতে চাচ্ছেন এখান থেকে। এখন এটা যে মানে শুধু তো প্রিন্সিপালের দোষ সেটাও না, এখানে যে নারী শিক্ষিকা জড়িত আছে তার সম্পর্কে আপনাদের অন্যায় যে করে, অন্যায় যে সহায় তবকৃণতাদের তৃণ সমাধা হয়। এখন কোন অন্যায়ের পক্ষে আমরা না, সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা এটার মানে একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার কামনা করছি। যেহেতু একটা সেন্টারের কলেজ, আপনারা জানেন এত খারাপ অবস্থা কলেজে চলে গেছে, রেজাল্টের ক্ষেত্রেও এটা আসলে আমাদের মুখ দেখাতে পারে না। আমি এই কলেজে প্রায় 35 বছর ধরে চাকরি করি, আমার এই হাত ধরে এই কলেজ প্রেসিডেন্ট পদক পেয়েছে। এখন সেই কলেজে মানে কি বলবো, এটা আমাদের মানে এখন মুখ দেখাতে পারি না, আমরা লজ্জায় মরি। এখন চলে যাওয়ার পথে আমরা, এখন নবীন শিক্ষকরা যারা আছেন তারা যে সিদ্ধান্ত নেবেন, ওই সিদ্ধান্তে আমাদের মেনে নিতে হবে। গভর্নিং বডি যারা আছে সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে। আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। ধন্যবাদ স্যার। আপনি কি